কানাডার সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালো আমেরিকা। কানাডার তৈরি গাড়ি, ট্রাক এবং খুচরা যন্ত্রাংশের উপর শুল্ক বাড়িয়ে 50% করার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ওয়াশিংটনের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উত্তর আমেরিকার দুই অন্যতম বাণিজ্যিক অংশীদার আমেরিকা ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধ এখন শুল্ক যুদ্ধের দিকে মোড় নিয়েছে। গত সপ্তাহে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডা থেকে সব ধরনের গাড়ি, ট্রাক ও খুচরা যন্ত্রাংশ আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, আমেরিকায় কারখানা খুললে কোনো শুল্ক নেই, কিন্তু কানাডাকে আর আমেরিকার কোনো স্টেটের মতো বিশেষ সুবিধা দেয়া হবে না। আগামী বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে এ শুল্ক। বর্তমানে কানাডার অটো পণ্যে আমেরিকার শুল্কের পরিমাণ 25%। ট্রাম্পের এই ঘোষণার পর দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কোনো চুক্তিতে যাবেন না বলে স্পষ্ট জবাব দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ওয়াশিংটন উপযুক্ত মনোভাব নিয়ে আলোচনায় ফিরলে তবেই বৈঠক সম্ভব বলেও জানান তিনি। একটি ভালো সমঝোতা এখনো সম্ভব, তবে তার জন্য কানাডার স্বাধীনতা আর নিজেদের অধিকারকে সম্মান জানাতে হবে। আমরা আলোচনার টেবিলে বসতে রাজি, কিন্তু কানাডাকে আমেরিকার অধীনস্থ কোনো দেশ মনে করলে তা আমরা কখনোই মেনে নেব না। শুল্ক আরোপের হুমকির জেরে ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করেন কানাডার অটোমোবাইল হাব হিসেবে পরিচিত অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড। ট্রাম্পের পদক্ষেপকে পুরোপুরি অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। আমেরিকায় কানাডার সরবরাহ করা অপরিশোধিত তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো বা সরবরাহ আটকে দেওয়ার প্রস্তাব দেন তিনি। আমেরিকার মোট অপরিশোধিত তেল আমদানির 60% এবং প্রাকৃতিক গ্যাস আমদানির 100%ই আসে কানাডা থেকে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকে লুজার, স্বৈরাচারী এবং দেউলিয়ার রাজা বলেও মন্তব্য করেন ডাগ ফোর্ড। তার এই ধরনের আচরণ কানাডার জন্য পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে বলে হুমকি দেন ট্রাম্প। ট্রাম্প যদি মনে করেন কানাডার অটো খাত অচল করে দেবেন, তবে আমেরিকায় সরবরাহ করা আমাদের তেল, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ আর জরুরি খনিজ সম্পদের উপর আমরাও অতিরিক্ত চার্জ বসাবো, কিংবা প্রয়োজন হলে সরবরাহ বন্ধ করে দেব। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ওদের বিরুদ্ধে কিভাবে পাল্টা লড়াই চালানো যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরপরই বড় ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক অটো বাজার। ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটা ও হোন্ডার মতো প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর এক ধাক্কায় 1.5 থেকে 4% পর্যন্ত পড়ে গেছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে উদ্বেগে ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, হঠাৎ শুল্ক বাড়লে কানাডা থেকে আনা পণ্যের দাম এক রাতেই অনেক বেড়ে যাবে, যার চাপ পড়বে ক্রেতাদের উপর। HM আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।